বাজারে এখন শীতের নতুন নতুন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর এই সবজি দিয়ে স্যুপ না রান্না করলে কি চলে? শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা গরম গরম স্যুপ শরীরকে যেমন চাঙ্গা করে তুলে, মনকেও তেমন তৃপ্তি করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি স্যুপ। আমি আপনাদেরকে দেখাবো কত সহজে শীতের সবজি দিয়ে স্যুপ তৈরি করা যায়। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য আমরা প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বাটার। আমি এখানে আনসল্টেড বাটারটা দিয়েছি, আমি মালয়েশিয়ান বাটার ব্যবহার করছি। এবার বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা গলে গেলে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এবং রসুন কুচি দিয়ে আস্তে আস্তে ভাজবো। রসুন কুচি লাল লাল হয়ে গেলে এবার দিয়ে দিব 1 চা চামচ আদা কুচি। আদা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আদাটা খুব বেশি ভাজার দরকার নাই। এবার দিয়ে দিব আগে থেকে কুচি কুচি করে রাখা বিভিন্ন ধরনের সবজি। আমি যেগুলো আগেই কুচি কুচি করে ধুয়ে রেখেছিলাম। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি। এবার দিয়ে দিব কুচি করে রাখা গাজর। গাজর দেওয়া হয়ে গেলে ফুলকপি এবং গাজর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচের থেকে কম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়াটাও দিতে পারেন। গোলমরিচ গুঁড়াটা স্যুপের টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় 5 থেকে 6 কাপ পানি ব্যবহার করছি। আমি পানিটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার যতক্ষণ পর্যন্ত সবজিটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। খেয়াল রাখতে হবে সবজি যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবজিটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা দিয়ে দিব পেঁয়াজ কলি এবং কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যারা ঝাল খান তারা বাড়িয়ে নিবেন। এবার দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিম আস্তে আস্তে দিব এবং নাড়তে থাকবো, না হলে একসাথে জমাট বেঁধে যাবে। আর জমাট বেঁধে গেলে স্যুপটা দেখতে ভালো লাগবে না। এই সময় দ্রুতই নাড়তে হবে, তা না হলে জমে যাবে। এবার দিব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ পানিতে প্রায় 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে অবশ্যই নেড়ে নিবেন, না হলে কর্নফ্লাওয়ার পানির নিচে জমে যায় এবং উপরে পানি ভেসে থাকে। এই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার একসাথে ঢেলে দিলে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার গোলা দেওয়ার পরে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করব। এখন খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নাই। এবার দিয়ে দিব 1 চামচ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি স্যুপের টেস্টটা আরেকটু বাড়িয়ে তুলবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এখন স্যুপ আমাদের তৈরি, পরিবেশনের জন্য চলে যাব। আপনারাও এই পদ্ধতিতে স্যুপ রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় খেতে। হেলদি তো বটেই। এবং আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।